থ্যাংক ইউ। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজ ব্যালকনিটায় কত রোদ পড়েছে। আজ আমি 8:30টায় ব্লগটা শুরু করলাম, কেন সকাল থেকে প্রচুর কাজ থাকে। সেই সব কাজগুলি সেরে আমি এখন ব্যালকনিতে চলে এসেছি। আমার গাছগুলি কত ভালো লাগছে না, পুদিনা গাছটাও একটু একটু করে বাড়ছে। আর দেখো এই ছোট্ট গাছটিতে কত লঙ্কা ধরেছে, কি ভালো লাগে নিজের হাতের লাগানো। আর বাইরে দেখেছো 31 ডিসেম্বরে কেমন সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডাটা ভালো পড়লো। আর এই যে আমি আবার রান্নাঘরে এসে গেছি, এটা আমার আর আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট বানাচ্ছি। ধোসা চাটনি একটু বানিয়ে খাবো, তাই জন্য আমি ব্যাটারটা কীভাবে পিসেছি সেটা তো আর দেখাতে পারলাম না। যাই হোক, তোমরা তো জানো যে ধোসার ব্যাটার কেমনভাবে পিসে। তাই আমি একটু করে সাইডে ঘি দিই, টুকটাক হাফ চামচ করে, হাফ চামচও না আরও কম, 2-4 ফোঁটা ঘি দিয়ে তুলি। কিন্তু আজ যেহেতু তাড়াহুড়ো রয়েছে, লেট হয়ে যাচ্ছে বলে দেখো আমার ধোসাটাও কিন্তু উঠছে ভালো, কিন্তু তবুও মনে হচ্ছে আর একটু ভালোভাবে উঠলে যেন বেশি ভালো হতো। আর হাজব্যান্ডকে দিচ্ছি ওর জন্য রেডি করা, কিন্তু ও বলছে এখন খাবো না, একসাথেই খাবো, দুজনে বানিয়ে নাও। তারপরে ততক্ষণে প্রিয়ঙ্কা চলে এসেছে কাজ করতে, ওকেও বললাম যে 2টো ধোসা খাও। প্রিয়ঙ্কা বলে যে না কাকিমা আমি খাবো না, আমার জন্য প্যাক করে দাও, আমি অন্য আরেকটা বাড়ি কাজ করতে যাব, সেখানে খেয়ে নেবো। তাই আবার ওর জন্য 2-3টে বানিয়ে দিলাম যে তাহলে নিয়ে যাও, নিয়ে গিয়ে খাবে। ওই জন্য আমারও খেতে দেরি। এখন ধোসা বানাতে বানাতে প্রায় 9টা বেজেই গেল। হ্যাঁ ঠিক আছে, একদিন একটু লেট হলেও ক্ষতি নেই। 9টার সময় তো ব্রেকফাস্ট খাই অন্য দিনও, তবে আজকেও তাই। আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ছেলে খেয়ে অফিস গেছে, তার জন্য আমার সকাল সকালেই যেটুকুই রান্না করেছি আমি রান্নাটা শেয়ার করতে পারলাম না, কেননা একা হাতে সব ভিডিও নিতে পারি না। তাই জন্য তোমরা যেন কেউ মনে দুঃখ করো না। আজকে 31st দিন সবাই আনন্দ মনে আমার ভিডিওটি দেখো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও। আর বছরের শেষ, তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে শেষ দিনটাও যেন সবার খুব ভালো কাটে, সবাই আনন্দে কাটে এবং সবাই খুব মনের ফুর্তিতে দিনটা কাটাও। তো দেখো আমার এখানে 3টে ধোসা আর চাটনি আমার হাজব্যান্ডের জন্য রেডি। আর এখানে প্রিয়ঙ্কার জন্য বানাচ্ছি, ওকে দিয়ে দেবো টিফিন করে, যে ও নিয়ে চলে যাবে, তাই তো। আর প্রিয়ঙ্কাও কাজ করে চলে যাওয়ার পরে দেখো আমি টিফিন করে এখন আমি সোফা টোফাগুলোই ঝাড়তে এসেছি। আরে 31st দিনে যদি একটু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না করা যায় তো ভালো লাগে? তো দেখো আমি নিজেই ঝেড়ে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। কেমন ভালো লেগেছে তোমাদের কমেন্ট বক্সে লিখো এবং জানিও। আর বছরের শেষ দিন, বছরের প্রথম দিনটা একটু নিট অ্যান্ড ক্লিন টিপটপ রাখতে হয়। যদিও আমার সব গুছিয়ে নিলাম, আমি টিপটপ করে দিলাম, তবুও সোফাটা ঝেড়ে নিলাম, চেঞ্জ করে পেতে দিলে আরও মনটা ভালো লাগে। পরিষ্কার করে নিয়েছি। তো এখন যেহেতু প্রিয়ঙ্কা কাজ করে চলে গেছে, কিন্তু আমি আবার একটু ঝাঁট দেবো। আর এই গাছটা দেখো কত সুন্দরভাবে হচ্ছে। জানি না আমার গাছগুলো এমনি একাদু শুকনো হয়ে যাচ্ছে, কত ভালো লাগছে দেখতে। আমার বেডরুমটা ছেড়ে হয়ে যায় এইভাবে টিপটপ রাখলে। আর এখানেও দেখো বেডশিট আমি পেতে নিয়েছি সব কিছুই। আর তোমরা জানো যে আমার মা এই বছরে গত হয়ে গেছে, তাই আমি চাই যে সামনের বছরটা সবার জন্য খুব মঙ্গলময়ভাবে যায়, সবার যেন ভালো কাটে, সুস্থ কাটে দিনটা। সেই কামনা করে আমি এই 31টাকে উদযাপন করছি, যেন কালকের দিনটা সবার জন্য মঙ্গল কামনা নিয়ে আসে ভগবানের কৃপায়। তো দেখো বিছানাটা কত সুন্দর। আর একটা কথা বলি, আমার হাজব্যান্ড বাজার থেকে দেখো বাজার করে নিয়ে এসছে। আমার ছেলের শখ আমার হাতের কাবাব খাবে এবং একটু পকোড়া খাবে, তাই জন্য একটু চিকেন কিমা নিয়ে এসেছি আর কয়েকটা বোনলেস চিকেন আনা করিয়েছি, যে আমি তাহলে ওর জন্য অফিস থেকে আসার পরে ও বলেছে আমি ওই স্ন্যাক্স খাবো। ঠিক আছে, তাই বানাবো। বলছে অনেক দিন তোমার হাতে খাইনি, কিনে তো খাই আমি ঠিক আছে বানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তাই জন্য এটা নিয়ে এসছে, এটাকে আমি ম্যারিনেশন করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর একটা দুধ নিয়ে এসছি। রেস্ট করে এই যে রেডি হয়ে গেছে। আজ অনুদিনের অনুপাতে আজ একটু ঠান্ডা আছে, তাই জন্য একটা সোয়েটার পরেছি, একটু শল দিয়েছি। এখন যাব আমাদের সামনের বাড়ির যে দিদি দাদা থাকেন, আমাদের বয়স হয়ে গেছে, ওনারা হসপিটালে, আমাদের হসপিটালে ভর্তি আছে, যেটা মণিপাল হয়ে গেছে, সেই মণিপালে যাচ্ছি দেখা করতে। আর ওনাদের কালকে দুজনেরই 2টো হাঁটুর অপারেশন হয়েছে, তাই যাবো ওনাদের দেখা করে চলে আসবো। এই জন্য আমি ঝটপট উঠে পড়েছি। এখন ঘড়ি কাটে বাজে 3:25, 4টা থেকে 6টা পর্যন্ত, যেটা মণিপাল হয়েছে হসপিটালের ভিজিটিং আওয়ার্স হচ্ছে বিকেল 4টা থেকে 3:00। তাই জন্যই আমরা এই 5:30 বেরিয়ে যাবো ওনাদের দেখা করে। ঠিক 6টার আগে আমি যাচ্ছি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি এবং বেরিয়েও গেছি, ঘরে তালা পড়ে গেছে। এখন আমরা যাব, এখান থেকে দেখি অটো টোটো কি পাই। টোটো তো যাবে না, অটোতে যেতে হবে কিংবা বাসে, এখন কিভাবে যাচ্ছি দেখাই যাক। আর ওনাদের দেখতে যাওয়াটা ভীষণই উচিত। কালকে 1 জানুয়ারি, কাল হয়তো যেতে পারবো না কোথাও,
তাই আমরা বেরিয়ে গেছি এবং এই দেখো পৌঁছে গেছি মণিপাল হসপিটালে। দেখেছো, এইটা আগে ছিল আমরি হসপিটাল আর এখন এটা হয়ে গেছে মণিপাল। তো এই মণিপালে ওনাদের হাঁটুর অপারেশন হয়েছে। এখন ভিজিটিং আওয়ার্স শুরু হয়ে গেছে, কিন্তু কার্ড নেই, কার্ড ছাড়া ভেতরে ঢুকতে দেবে না। তাই জন্য আমরা বাইরে ওয়েট করছি। ওনার ছেলে খেতে গেছে, ওগুলো খেয়ে আসি কাকিমা, তারপরে আমি কার্ডটা নিয়ে আসছি। তাই জন্য আমরা বাইরে একটু বেরিয়ে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এই মণিপালে চলে এসো। দেখো আমরা চা খেতে চলে এসেছি চায়ের দোকানে। তাই দেখেছো, এটা চায়ের দোকান। তোমরা তো জানো আমি চা প্রিয়, চায়ের দোকান পেলে তো ছাড়ি না। তাই জন্য চলে এসেছি এবং আমার চা খাওয়াটা তো তোমাদের কাছে দেখাতে পারলাম না। তো 31 ডিসেম্বরে দেখো ভালোই কাটলো। আর এটা হচ্ছে রিসিপশন। দেখেছো রিসিপশনে কত সুন্দর একটা ক্রিসমাসের ট্রি সাজানো আছে, কত ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো ফুলের গাছগুলিও খুব সুন্দর, সিকিউরিটি ডিউটি দিচ্ছে। আর বাইরে ভীষণ হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, মানে গতকালে আর আজকে অনেক আকাশ পাতালে ফারাক ওয়েদারের। কালকে গরম গরম ভাব ছিল আর আজ 31 ভালো রকম ঠান্ডা পড়েছে 31 ডিসেম্বরে। তো দেখো মণিপালটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আমরি হসপিটালটা। তাই আর কেউ তোমরা আমরি আসতে চেও না, মণিপাল আসবে। আর দেখো ভিডিও নেওয়া বারণ, তাও আমি নিলাম যে তোমাদের যদি কেউ কোনো রিলেটিভ থাকে হাঁটু অপারেশন করতে চাই, কোনো ভয় নেই। এই দাদার দেখো 24 ঘন্টা আগে অপারেশন হয়েছে, দেখে বুঝতে পারছো, কিচ্ছু বুঝতে পারবে না, খুব ইজি হয়ে গেছে এখন হাঁটু অপারেশন। তাই যদি কারোর সেরকম সুযোগ থাকে বা কেউ যদি থাকে তোমরা এখানে চলে আসতে পারো আমরিতে, মানে মণিপালে। আর খুবই ভালো। তো দেখো আমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছি এবং রোডের এই পারে চলে এসেছি। এখান থেকে এখন আমরা বাড়ি যাব। আর একটা কথা বলি, অ্যাকচুয়ালি 1 জানুয়ারিতে হচ্ছে আমার বার্থডে। তোমরা তো জানো আমার মা মারা গেছেন, তাই জন্য এবছর তো আর বার্থডেটা বানাবো না। সেই জন্য আমার ছেলের ডিমান্ড যে রাত্রিবেলা 12টা পর্যন্ত জেগে থাকতে হবে, কেক কাটবে না, তো তাও ঠিক আছে, বসে থাকতে হবে, একটু গান শুনবো, একটু করবো তার খুশির জন্য। এবং সেইটার জন্যই ওই কিমা টিমা আনা হয়েছে। ঠিক আছে, আমার হাতের তো বলছে ডিনার বানাতে হবে না, ডিনারও কিনে নিয়ে আসবে। তাই ও ডিনারও বলেছে তোমাকে একটুও ডিনার করবে না, তুমি শুধু কাবাব কয়টি সন্ধ্যাবেলায় ভেজে নিও, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, আর কফি খাবে, তাই করে দেবো, কোনো চিন্তা নেই। তো দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছে এসে দেখো আমি এই কাবাবগুলি ভাজছি। ছেলেও অফিস থেকে এসে গেছে, ওদের বাপ ছেলেকে একটু চা করে দিলাম, চা খাচ্ছে। আর এই কাবাব যেই বানানো হচ্ছে আর ফটাফট এসে এসে নিয়ে যাচ্ছে, টুকটুক করে খাচ্ছে। দেখো ঠিক আছে, ওই রকম ভাজা হচ্ছে আর ও খেতে থাকছে। আমি ওই জন্যই দুই দিকে দুটো বসিয়েছি সসপ্যান, একটাতে বানাচ্ছি যে কিমার যে পকোড়া সেটা, আর একটাতে কাবাবগুলো ভাজছি। তো দেখো আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তার সাথে নিয়ে এসেছে আইসক্রিম, বললো 31 আইসক্রিম হবে না, আইসক্রিম দারুণ, আইসক্রিমটা দারুণ। চারিদিকে এত ফটকা ফাটছে আর এত সুন্দর একটা টিভিতে গান চলছে, কিন্তু আমি গানটাকে মিউট করতে বাধ্য হলাম। তাছাড়া তোমরা বাইরের ফটকার আওয়াজও পেতে এবং গানটাও শুনতে পারতে, কিন্তু জানোই তো রেস্ট্রিকশনটা, সেই জন্য আর তুলে ধরতে পারলাম না। Happy birthday, Happy birthday, ma. থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সারাটা বছর খুব ভালো কাটুক, ঠাকুর মঙ্গল করুক তোমাদের, এটাই কাম্য করি। কি ভালো লাগছে, চারিদিকে বোম ফাটছে, সবাই চারিদিকে গান বাজছে, আমাদের ঘরেও গান বাজছে, কিন্তু কিছু করার নেই, মিউট করতে হলো। আর সবাই কেক খেয়ে হ্যাপি বার্থডে বানায়, আর আমি আইসক্রিম খেয়ে হ্যাপি বার্থডে বানাচ্ছি। দেখো আজকে সন্ধ্যেটা খুব ভালো কেটেছে, খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া, গান শোনা, গল্প করা, সব কিছু মিলিয়ে। আর সন্ধ্যাতে আমাকে ডিনার বানাতে দেয়নি, ছেলে বাইরের থেকে নিয়ে এসেছিল, কিন্তু ওর ডিমান্ড ছিল যে সন্ধ্যায় অফিস থেকে এসেও কাবাব খাবে। শুধু আমি ওই কাবাব একটু রেডি করাই ছিল, শুধু তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়েছি, ব্যাস ওইটুকু। আর বেশ মন ভরে গল্প হলো, খাওয়া দাওয়া হলো, মেয়েদের সাথেও ভিডিও কলে কথা হলো, এইভাবেই সময়টা বেশ ভালোই কাটিয়ে নিয়েছি।
আর শুধু কেকটা কাটিনি, কেন না তোমরা জানো যে এই বছর আমার মা মারা গেছে, এই 7 মাস হলো, তাই জন্য আমি আর কেক টেক কাটিনি। কিন্তু ওইটুকু তো ছেলের অনুরোধ করতেই পারি, তাই ওইটুকুই করলাম। লাস্টে আইসক্রিমও নিয়ে এসেছিলো, আইসক্রিম খেয়েছি, সেটা তোমরা দেখেইছো। তো অনেকটাই রাত্রি হয়ে গেল, এখন দেখতে দেখতে ঘড়ি কাটে 1:45 বাজে, তাই শুয়ে পড়বো। তাই তোমাদের অনুমতি নিয়ে আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, এইটুকুই কাম্য করবো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি। ঠাকুরের কৃপায় বছরটা যেন সবার ভালো থাকে, মঙ্গলময়ভাবে কাটে, এটাই কাম্য করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের মতন রাখলাম। গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, টাটা।